টাকি মাছের নাম শুনলেই অনেকে খেতে চায় না, বাট এরকম ভর্তা করলে সবাই খেতে চাইবে। আর তার সাথে যদি থাকে দুপুরে ইলিশ মাছের ভর্তা, তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল রিফাস ব্লগ স্টুডিও। তাহলে রেসিপিগুলো শেয়ার করা যাক। প্রথমে একটি কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে লবণ লাগিয়ে রাখা ইলিশ মাছের লেজগুলো ভাজতে দিলাম। একদম ব্রাউন কালার করে ভাজার পর মাছগুলো তুলে নিলাম। আর মাছ ভাজার তেলগুলো একটি বাটিতে রাখলাম। ওই একই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে দুটি পেঁয়াজ কুচি দিলাম। ব্রাউন কালার করে ভেজে তুলে নিলাম, একদম বেরেস্তা করা যাবে না। তারপর অনেকগুলো শুকনো মরিচ ভেজে নিলাম। আর ভেজে নেওয়া মাছগুলো অনেক সময় নিয়ে বেছে নিলাম, কারণ ইলিশ মাছের লেজে অনেক কাঁটা থাকে, তাই একটু সময় নিয়ে বেছে নেওয়া ভালো। তারপর শুকনো মরিচগুলোতে একটু লবণ লাগিয়ে ভেঙে নিলাম। আর পেঁয়াজ শুকনো মরিচগুলো ভালো করে মাখিয়ে নিলাম। তারপর বেছে নেওয়া মাছগুলো ভাজা তেলের সাথে ও পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মাখিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে ও 2 ফোঁটা লেবুর রস আর 1 চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। কমপ্লিট হয়ে গেল ইলিশ মাছের ভর্তা। এখন 3টি টাকি মাছ ধুয়ে পরিষ্কার করে হলুদ ও লবণ লাগিয়ে একটি প্যানে তেল দিয়ে মাছগুলো ভাজতে দিলাম। মাছগুলো যেন ভিতরে কাঁচা না থাকে এভাবে ভাজতে হবে। আমি মাছগুলো ভাজতে ভাজতে একদম ভেঙে ফেলেছি, যাতে ভিতরে মাছগুলো কাঁচা না থাকে। তারপর কেটে রাখা 2টি রসুন, 2টি পেঁয়াজ, 4-5টি কাঁচা মরিচ ওই একই প্যানে দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিলাম। 5টি শুকনা মরিচ মচমচে করে ভেজে নিয়েছি। আর মাছগুলোর কাটা বেছে নিয়ে মেখে নিলাম। অন্য একটি বাটিতে শুকনো মরিচগুলোকে গুঁড়ো করে নিলাম অল্প একটু পরিমাণ লবণ দিয়ে। তারপর ভেজে নেওয়া পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুনগুলো মাখিয়ে নিলাম। মাছগুলো দিয়ে সবগুলো উপকরণের সাথে ভালো করে হাতে ডলে মেখে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার টাকি মাছের ভর্তা। টাকি মাছ যারা না খেতে চায় তাদেরকে এভাবে খাওয়াবেন, অবশ্যই তারা পছন্দ করবে। দুপুরে গরম ভাতের সাথে টাকি মাছ ও ইলিশ মাছের ভর্তা থাকলে আর কোনো কথাই নেই। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।